বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি। আজ শুক্রবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কালকের বাসনগুলো ছিল, সেইগুলো সকালে উঠে ধুয়ে নিচ্ছি। আর সকালে উঠে দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়েই কাজকর্ম শুরু করে দিচ্ছি। না হলে পরি উঠলে একটু মোবাইলটা নেয়, তখন আর না ভিডিও করতে সেরকম দেয় না। সেই জন্য ভাবলাম পরি ওঠার আগে ভিডিওগুলো একটু করে নিই। দিয়ে যেগুলো সকালের কাজকর্মগুলো থাকে, দিয়ে কালকের বাসনগুলো ছিল ধোয়া হয়ে গেছে। তারপরে আমি নুন চিনি লেবুর শরবতটা একটু খেয়ে নিয়েছি। তারপরে পরীকে তুললাম, পরীকে তুলে দাঁতও মাজিয়ে দিয়েছি। এখন প্রায় 9টা মতো বাজে। পরীকে এখন না তাড়াতাড়ি একটু তুলে দিই, তাড়াতাড়ি মানে এখানে 8:30 9টা, কারণ একটু বেশি দেরি করলে দুপুরে আবার ঘুমোবে না। আবার দুপুরে দেরি করেও যদি ঘুমোয় তাহলে আবার রাত্রে বেশিক্ষণ জাগবে। একটু পড়াশোনা তো দুবেলা পরি করে, সেই জন্য ভাবলাম না একটু তাড়াতাড়ি তুলে দিই। আর পরীকে এখন গ্লুকোজ করিয়ে খাইয়ে দিচ্ছি। পরীর কত প্রশ্ন, আমাকে দেখাও গ্লাসটা কোথা থেকে কিনেছি, তারপরে এইগুলো কি, মানে গ্লুকোজের উপরে এই সাদা সাদাগুলো কি, হাজারটা রকমের প্রশ্ন। আর সত্যি কথা বলতে বাড়িতে থাকলে না পরীকে সময় দেওয়ার আমার একটুও টাইম থাকে না। পরীও নিজের মতো করে খেলে আর আমিও নিজের মতো করে কাজ করি। এখানে এলে পরীকে নিয়ে একটু আমার সময়টা কাটে, বা অনেক হাজার প্রশ্নের উত্তরও দিতে পারি পরীর। যাই হোক, পরীকে গ্লুকোজটা খাইয়ে দিচ্ছি। তারপরে এখন কালকে না প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে দুপুর থেকে এত বৃষ্টি হয়েছিল রাত পর্যন্ত, কোনো জামা কাপড় শুকোয়নি। সেগুলো বাইরে একটু মিলিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, সেইগুলো এখন উপরে ছাদে মেলাতে চলে এসেছি। ছাদে মোটামুটি রোদ বেরিয়েছে, খুব একটা রোদ না থাকলেও রোদ তাপ আছে প্রচুর। আর আজ ভাবছি একটু সজনে পাতা, এখানে এত সজনে গাছটা না কি সুন্দর সজনে পাতা হয়েছে, দেখে খুব লোভ লাগছে। কারণ বাড়ির ওখানে কি বলতো, আমার বাড়িতে ছোট্ট একটা সজনে গাছ আছে, ও গাছে পাতা আর আমাদের খেতে হয় না। বাইরের লোক এসে যখন পাতা কঁচাবে দেখেই তুলে নিয়ে চলে যায়। আমরা হয়তো ভাবি বাড়ির গাছ একটু থাকুক, 2 দিন পরে খাবো না, তাড়াতাড়ি এসে তুলে নিয়ে চলে যায়। এখানে এত পাতা আর নরম নরম পাতা দেখে না খুব লোভ হলো। আর সেরকম না কোনো সবজিও নেই। কালকে বৃষ্টিতে গিয়ে একটু আলু আর কুঁদলি কিনে এনেছিলাম, কিন্তু কুঁদলিগুলো না পেকে গেছে। 1 রাত রেখেছি, তাতেই পেকে গেছে। আর তোমাদের দাদা যেহেতু নেই, সেই জন্য না সেরকম বাজারটাও করা হয় না, টাটকা সবজিও পাই না। সেই জন্য ভাবলাম এই পাতাগুলো একটু ভাজবো। এই পাতাগুলো ভেজে গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো, ওপর থেকে এসে নিচে পরীকে খাওয়ালাম, আর তার আগে একটু জল মুড়ি খেলাম। আজকে একটু পরীকে জল মুড়ি খেজুর দিয়ে আর পরীকেও খাওয়ালাম, আমিও খেলাম। আর কালকে একটু কলা কিনে এনেছিলাম, সেইটা আছে। পরী খালি মুখে খাবে, বললো যে মুড়ি দিয়ে খাবে না, এমনি খাবে। আর এদিকে পরীকে পড়িয়ে তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সজনে পাতা কেমন ছাড়াচ্ছে পরী কিন্তু আমাকে এখন অনেক কাজে হেল্প করে দেয়। সে বলে, মা তোমাকে আমি একটু হেল্প করে দিই। হেল্প হোক না হোক, কিন্তু সে যেইটাই বলে সেইটাই অনেক। পাতাগুলো অনেকগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছে। তারপরে ডিমটা সেদ্ধ হতে ডিম সে ছাড়াবে, ঠিক আছে। সেই জন্য ডিমটাকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। কেমন করে ভাঙছে দেখো ডিমটা, বেশ অনেক কাজও শিখে গেছে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে যারা আছো, আমার ভিডিওটা যারা দেখছো, যদি ভিডিওটার কোনো অংশ একটুর জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। আমি সবার কাছে আছি, আস্তে আস্তে সবার ভিডিও দেখছি। আর যারা
যে সমস্ত দিদি ভাইয়েরা আমার কাছে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য, আমার কাছে সবসময় থাকো। আর এই দেখো পরীকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে ঘরদর ঝাড় দিয়ে স্নান করে আমিও খাবো বলে ভাত খুলে নিয়েছি। আর এদিকে দেখো পরি আর আমি দুজনে হচ্ছে বিকেল প্রায় সন্ধ্যা হয়ে এসছে বেরিয়েছি। আমি এখন ভয়েস দিচ্ছি, পরি এসে বলল যে মা আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলবো। পরি ভয়েসে কি বলে তোমরা একটু শোনো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর কিছু বলবি? এখন বাজে প্রায় সন্ধে 6:30। এখানে 6:30টার দিকেই সন্ধেটা হয়। প্রায় সন্ধ্যা হয়ে এসছে। পার্কে পরি আর আমি দুজন বসছি। পরি একটু খেলে নিল, তারপরে এখানে যে সামনে যে একটা মন্দির, পার্কের ভেতরেই মানে হচ্ছে ক্যাম্পাসের ভেতরেই মন্দিরটা আর কি। সেই মন্দিরে এখন হচ্ছে একটু নাম গান হচ্ছে ঠাকুরের। ভাবলাম একটু যাই, এসে একটু বসলাম, দিয়ে একটু ভিডিওই করলাম। কি সুন্দর নাম গান হচ্ছে সত্যি। এখানে একটু বসলাম কারণ মনটা না খুব একটা ভালো নেই। তারপরে হচ্ছে পরিও একটু এখানে খেলাধুলা করলো, অনেক বাচ্চাগুলো এসছে, ওদের সঙ্গে একটু খেললো বেলুন নিয়ে। আমি একটু বসে ঠাকুরের নাম গান শুনলাম। আসার পথে দোকানে একটু ঢুকেছিলাম দুধ কিনবো বলে, দুধ প্যাকেট কিন্তু শেষ হয়ে গেছে, সেই জন্য এসে পরীকে একটু ম্যাগি করে দিচ্ছি। এখানে দুধটা সকালের দিকেই পাওয়া যায়, আর তোমাদের দাদা থাকলে বাড়ি থেকে কিনে নিয়ে আসে। আর এখন বিকেল মানে রাত হয়ে গেছে, তো রাত মানে সেই 8টা বাজে, সেই জন্য আর দুধ প্যাকেট শেষ হয়ে গেছে, সেই জন্য পরীকে একটু ম্যাগি করে দিলাম। আর আমারও খিদে লেগেছে, সেই জন্য ভাবলাম একটু পাস্তা খেয়ে নিই। রাত্রে তো সেরকম কিছু হবে না, ডাল আর ভাতটাই করবো, কারণ সেরকম কোনো সবজি টবজি কিচ্ছু নেই। আর সকালে ডিম খাওয়া হয়েছে, এই জন্য ডিম আর পরীকেও খাওয়াবো না আর আমিও খাবো না, সেই জন্য একটু পাস্তা করে নিচ্ছি আলু আর পেঁয়াজ দিয়ে। আর ডিমও দেবো না, কারণ ডিম সকালে খেয়ে নিয়েছি। যাই হোক, এখন পাস্তা করে মা মেয়ে খেয়ে পরীকে পড়তে বসাবো, তারপরে একটু ডাল ভাত করে খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ এই পর্যন্ত। পরবর্তী একটি নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। আজকের মতো টাটা।